ডায়াবেটিস রোগীদের মধ্যে অনেকেই জানতে চান বাসুজিন ইনজেকশন কি একটি ইনসুলিন? এটি কি সারা জীবন নিতে হয়? এটি কি শুধু টাইপ 1 ডায়াবেটিসের জন্য, নাকি টাইপ 2 ডায়াবেটিসেও ব্যবহার করা হয়? আবার অনেকের মনে প্রশ্ন থাকে, এই ইনজেকশন নিলে কি হঠাৎ সুগার ফল করতে পারে? আজকের ভিডিওতে বাসুজিন ইনজেকশন সম্পর্কে সহজ ভাষায় জানাবো, এর কাজ, উপকারিতা, পার্শ্ব প্রতিক্রিয়া এবং গুরুত্বপূর্ণ সতর্কতা। বাসুজিন ইনজেকশন মূলত একটি ইনসুলিন জাতীয় ওষুধ। এতে রয়েছে ইনসুলিন গ্লার্জিন, যা একটি লং অ্যাক্টিং বা দীর্ঘ সময় ধরে কাজ করা ইনসুলিন। সাধারণত এটি টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। আমাদের শরীরে অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস থেকে স্বাভাবিকভাবে ইনসুলিন তৈরি হয়, কিন্তু ডায়াবেটিসে এই ইনসুলিনের ঘাটতি বা কার্যকারিতার সমস্যা দেখা দেয়। তখন চিকিৎসকের পরামর্শে এই ধরনের ইনসুলিন ব্যবহার করা হতে পারে। সহজভাবে বললে, ইনসুলিনকে শরীরের একটি চাবি হিসেবে ভাবতে পারেন। আমরা খাবার খাবার পর আমাদের শরীরের রক্তে গ্লুকোজ বা সুগার বেড়ে যায়, কিন্তু সেই গ্লুকোজ কোষের ভেতরে প্রবেশ করে শরীরের শক্তি হিসাবে ব্যবহার করতে ইনসুলিনের সাহায্য লাগে। যখন ইনসুলিন যথেষ্ট থাকে না, তখন রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। বাসুজিন ইনজেকশন শরীরে সেই ইনসুলিনের কাজ করে এবং ধীরে ধীরে দীর্ঘ সময় ধরে রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে এই ওষুধের সবচেয়ে বড় উপকারিতা হলো এটি দীর্ঘ সময় ধরে স্থিতিশীলভাবে কাজ করে, ফলে রক্তের শর্করা ওঠানামা কিছুটা কমতে সাহায্য করে। নিয়মিত এবং সঠিকভাবে ব্যবহার করলে রক্তে উচ্চ শর্করার কারণে বিভিন্ন জটিলতা, যেমন কিডনির ক্ষতি, চোখের সমস্যা, নার্ভের ক্ষতি এবং হৃদরোগের ঝুঁকিও কিন্তু কমতে সাহায্য করে। অনেক রোগী জানতে চান, বাসুজিন কি সুগারকে পুরোপুরি ভালো করে দেয়? এর উত্তর না, এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, কিন্তু ডায়াবেটিস সম্পূর্ণ নিরাময় করে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি একটি লং অ্যাক্টিং ইনসুলিন হওয়ায় সাধারণত দীর্ঘ সময় ধরে কার্যকর থাকে এবং শরীরে একটি বেসলাইন ইনসুলিন সরবরাহ করতে সাহায্য করে। তাই অনেক রোগীর ক্ষেত্রে রক্তের শর্করা নিয়ন্ত্রণ আরও ভালো হতে পারে। ব্যবহারের ক্ষেত্রে বাসুজিন ইনজেকশন সাধারণত স্কিনের নিচে ইনজেকশন হিসেবে দেওয়া হয়, তবে কত ইউনিট এবং কখন ব্যবহার করতে হবে তা সম্পূর্ণ রোগীর অবস্থা, রক্তে সুগারের মাত্রা এবং চিকিৎসকের সিদ্ধান্তের উপর নির্ভর করে। তাই কখনো অন্য কারো ডোজ অনুসরণ করবেন না। চিকিৎসকের পরামর্শ ছাড়া ডোজ পরিবর্তন বা বন্ধ করাও উচিত নয়। এখন আসি সাইড এফেক্টের কথায়। সবচেয়ে সাধারণ সাইড এফেক্টগুলির মধ্যে রয়েছে ইনজেকশনের দেওয়ার স্থানে ব্যথা, লালচে ভাব, চুলকানি বা হালকা ফোলাভাব। একই জায়গায় বারবার ইনজেকশন দিলে স্কিনের নিচে ছোট ছোট গুটি তৈরি হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনজেকশন দেওয়ার স্থান পরিবর্তন করা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া কিছু রোগীর সুগার অতিরিক্ত কমে যেতে পারে, যাকে হাইপোগ্লাইসেমিয়া বলা হয়। এর লক্ষণ হতে পারে হঠাৎ ঘাম হওয়া, হাত পা কাঁপা, মাথা ঘোরা, দুর্বল লাগা, অতিরিক্ত খিদে বা বিভ্রান্তি। এমন লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। গর্ভবতী নারী, স্তনদানকারী মা, কিডনি বা লিভারের রোগী যারা অন্য ডায়াবেটিসের ওষুধ ব্যবহার করছেন, তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতার সঙ্গে এই ওষুধ ব্যবহার করা উচিত। চিকিৎসককে অবশ্যই আপনার সব ওষুধ এবং শারীরিক সমস্যার তথ্য জানাবেন। তাই কখনোই নিজ থেকে এই ওষুধ শুরু করবেন না, বন্ধ করবেন না বা ডোজ পরিবর্তন করবেন না। সবসময় চিকিৎসকের পরামর্শ মেনে চলবেন। আজকের ভিডিওতে বাসুজিন ইনজেকশন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানানোর চেষ্টা করলাম। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনি ডায়াবেটিস সম্পর্কিত আর কোন ওষুধ বা বিষয় নিয়ে ভিডিও দেখতে চান। স্বাস্থ্য বিষয়ক নির্ভরযোগ্য তথ্য পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।